দেবী মা দুর্গা আমাদের যেন আশীর্বাদ দেন, আমরা যেন সমস্ত অশুভ শক্তিকে পরাস্ত করতে পারি। আমি কয়েক মাস আগে ধুলিয়ান শামসেরগঞ্জে এসেছিলাম। দলমত নির্বিশেষে যেভাবে হিন্দু বাড়ি, হিন্দু দোকান ক্ষতিগ্রস্ত করা হয়েছে, এটা সভ্য সমাজের পক্ষে মোটেই সুখকর নয়। হরগোবিন্দ দাস, চন্দন দাস, দুই নিরীহ হিন্দুকে যেভাবে বাড়িতে ঢুকে হত্যা করা হয়েছে, এটাও অত্যন্ত পীড়াদায়ক। আমরা ভারতবর্ষে বসবাস করি। ভারতবর্ষ মানে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন ও মহান। তার মানে এই নয় মুর্শিদাবাদে 30% হিন্দু আমরা চাইলে কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব, এ কথা আমাদের এই স্বাধীন দেশে শুনতে হবে, এটা আশা করি না। তাই আমি আমার সনাতনীদের কাছে অনুরোধ করব, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, আমরা নানা জাতে বিভক্ত, আমরা নানা দলে বিভক্ত, আমরা নানা মতে বিভক্ত। কেউ রামকৃষ্ণ মঠ ও মিশন, কেউ ঠাকুর অনুকূল চন্দ্র, কেউ বাবা লোকনাথ ব্রহ্মচারী, কেউ ভারত সেবাশ্রম সংঘ, কেউ ইস্কন, কেউ গড়িয়া মঠ, কেউ আমাদের ঠাকুরনগর, আমাদের মতুয়া সমাজ, রাজবংশী সমাজ, এগুলো অস্বীকার কেউ করবেন না। সর্বোপরি আমরা সবাই সনাতনী, আমরা সবাই পৃথিবীর একমাত্র হিন্দুদের আশ্রয়স্থল হিন্দুস্তানে বসবাস করি। এটা সবাই মাথায় রেখে কোন হিন্দু সনাতনী বিভক্ত হবেন না, এটাই আপনাদের কাছে আমার প্রার্থনা। আপনারা জোট বেঁধে থাকলে, ঐক্যবদ্ধ থাকলে আপনাদের উপরে কেউ অন্যায় এবং অত্যাচার বা ধর্ম পালনে বাধা সৃষ্টি করতে পারবে না, এটা আমি বিশ্বাস করি। এখানে আমাদের অনেক মতুয়া সমাজের লোকেরা রয়েছেন। 1907-8 সালে ঠাকুর হরিচাঁদ ঠাকুর, ঠাকুর গুরুচাঁদ ঠাকুর, তারা মতুয়া সমাজ সৃষ্টি করেছিলেন। যখন ভয় দেখিয়ে হিন্দুদেরকে ধর্ম পরিবর্তন করতে বাধ্য করা হচ্ছিল, তখন ঠাকুর আবির্ভূত হয়ে এই কাজটা করেছিলেন। আমাদের পার্শ্ববর্তী আগের পূর্ব পাকিস্তান, আজকের বাংলাদেশ, সেখান থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে 1947-এর বিভীষিকাময় দেশভাগের পরবর্তী সময়ে অনেকে চলে আসতে বাধ্য হয়েছেন, কারণ আপনারা অনেকেই ধর্ম পরিবর্তন করতে চাননি। আপনাদের ভারত মা আশ্রয় দিয়েছে। আমার মাকেও বরিশাল থেকে একটা পড়ে তার বাবা তার হাত ধরে চলে আসতে হয়েছিল, শুধু ধর্ম বাঁচানোর জন্য। স্বাভাবিকভাবে আপনাদের কাছে আমি একটাই খুশির খবর দেব, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 2024 সালের 31 ডিসেম্বর পর্যন্ত যত হিন্দু বাংলাদেশ থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে ভারতে এসেছেন, ভারতবর্ষ তাদের গ্রহণ করেছে, করবে এবং সহ নাগরিকের মর্যাদা দেবে। এর থেকে বড় জিনিস আর কিছু হতে পারে না। তাই ভারত মাতা এবং ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি হিন্দু হোমল্যান্ডের জন্য 1947-এর 20 জুন
পশ্চিমবঙ্গ সৃষ্টি করেছিলেন। আমরা মায়ের কাছে একটাই প্রার্থনা করব, মা যেন আমাদের শক্তি দেন, আমাদের ধর্ম পালনে বাধা, ধর্মের আচার পালনে বাধা, পিতৃপক্ষে পূজা উদ্বোধনের মতো ধর্ম বিরোধী কাজের যে নমুনা আমরা দেখছি, যাতে 26 সালে এগুলো দেখতে না হয়।